ওয়েলকাম ব্যাক টু তানির রান্নাঘর। একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। আজকে একদম 5 মিনিটে একটা অমলেট বানিয়ে তোমাদের দেখাবো। একদম ইজি, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখো, প্রথমে আমি এখানে কাঁচামরিচ কেটে নিচ্ছি, একটা বাটি নিয়ে নিয়েছি। এবার একে একে, যেহেতু অমলেট তার জন্য ডিম তো লাগবেই। তো দেখো, আমি এখানে 3টা ডিম দিয়ে করছি। তোমরা চাইলে 1টা 2টা মানে তোমাদের যতটা দরকার করতে পারো। তো আমরা দুজনের জন্য 3টা ডিম দিয়ে বানাচ্ছি। আর এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। অমলেটটা বানাতে সবাই হতে পারে, কিন্তু যারা ব্যাচেলার আছে তাদের হয়তো এই রেসিপিটা কাজে লেগে যেতে পারে, তার জন্য দিয়ে দিচ্ছি। দেখো, এবার দিয়ে দেওয়া হলো ডিমের মধ্যে পেঁয়াজ কুচি। আর অবশ্যই করে ঝালটা বুঝে দেবে। আমি 3টা কাঁচামরিচ, এখানে 2টা কাঁচামরিচ দিয়েছি। আর বাচ্চাদের জন্য করলে অবশ্যই কাঁচামরিচটা অ্যাভয়েড করবে। এবার স্বাদ মতো দিয়ে দেবে নুন, যেটা না দিলে খাবারের স্বাদটাই একদম নষ্ট হয়ে যাবে। সো এটা তোমাকে দিতেই লাগবে। তো লবণ দিয়ে এবার দিয়ে দেওয়া হচ্ছে খুব সামান্য পরিমাণে হলুদ। হলুদটা দিলে কি হয়, ডিমের যে কাঁচা গন্ধটা এটা চলে। স্পুনের সাহায্যে আমরা সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো অনেকেই আছে ভালোভাবে মেশাও না, তাহলে কি হয়, লবণটা মাছের মধ্যে থেকে যায়, খুব বাজে লাগে খেতে। মুখে যখন পড়ে এক সাইডে লবণ থাকে, এক সাইডে লবণ থাকে না। তো আমি বলবো একটু সময় নিয়ে তোমরা, যেহেতু 5 মিনিটে হয়ে যায়, 5 মিনিট কি আরও কমে, 3 মিনিটে হয়ে যায় এই অমলেটটা। সো একটু ভালোভাবে মেশাবে। দেখো আমি কীভাবে মেশাচ্ছি। তো দেখো মেশানো হয়ে গেছে, আর খুব ভালোভাবে মিশিয়েছি। এটা 2 মিনিটের মতো মিশিয়েছি, তাহলে লবণটা একদম ভালোভাবে মিশিয়ে গেছে। এবার এখানে প্যানটা বসিয়ে নেওয়া হয়েছে, আর ননস্টিক প্যানে, তাহলে নিচে লাগে না। আর অমলেট করতে সবসময় একটু তেলটা একটু বেশি দেবে, তাহলে খেতে ভালো লাগে আর কি। তো দেখো আস্তে আস্তে করে দিয়ে দিলাম প্যানের মধ্যে। এবার একটু প্যানের মধ্যে ছড়িয়ে দেবে। যারা ব্যাচেলার আছো তারা সবসময় রান্না করতে পারো না, অফিস থাকে, অন্য কাজ থাকে। সো তোমরা এইভাবে একটা অমলেট করে খেয়ে নিতে পারো যখন ইচ্ছে হয়। তো দেখো আমাদের অমলেট কিন্তু হয়ে গেছে, হয়ে যাবে। এবার আর কিছু না, একটু ঢেকে রান্না করব কিছু সময়। এবার ঢাকনা দিয়ে দিলাম, অপেক্ষা করব কিছু সময়। অবশ্যই ফ্লেমটা একদম মিডিয়ামে দেবো, বেশি আগুনে দিলে পুড়ে যেতে পারে। এবার একটু দেখে নেব আমরা। এখন এটা উল্টে দেবো না, আর একটু সময় হবে তারপরে। আর যদি নিচে লেগে যায়, আর ননস্টিক হলে কি সুবিধা হয়, নিচে লাগে না। যদি একবার অমলেট নিচে লেগে যায় তো খেতে একদম বাজে হয়ে যায়। দেখো নিচটা কিন্তু গোল্ডেন হয়ে গেছে। এবার খুব সাবধানে এটাকে উল্টে দেবো, আস্তে আস্তে। দেখো উল্টানো হয়ে গেছে, খুব ভালো একটা কালার চলে এসেছে। আবার এটাকে ঢেকে 3 মিনিট ভুল বলেছিলাম আমি, এটা আরও কম সময়ে হয়ে গেছে কিন্তু। আর আগুনটা বলেছিলাম মিডিয়াম থেকে একদম কমে দেবে, লো টু মিডিয়ামে দেবে। আবার একটু ঢেকে দিচ্ছে, তাহলে পেঁয়াজটা একটু সেদ্ধ হয়ে যাবে। ওয়াও, নাইস কালার, খুব ভালো। আমি তো একটু ডিম প্রেমী মানুষ, তো ডিমের গন্ধে আমার খিদে লেগে গেছে। ও কিছু বলার নেই, দারুণ লাগছে। তো কমপ্লিট আমার অমলেট। তো ভিডিওটা অবশ্যই ব্যাচেলার যারা আছো তাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, আর বেল আইকনটা একটু বাজিয়ে দিও, যাতে এই ধরনের ইজি রেসিপি সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর প্লিজ প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দিও সবার মধ্যে। তো দেখো এবার কিন্তু শুধু খাবার পালা।